اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله داوي نفوسنا لنحس في أعماقنا الإيمان. من فؤاد كالحجارة قسوة فإذا وعى القرآن حين لانا. كم من فؤاد كالحجارة قسوة فإذا وعى القرآن حين لانا. فإذا وعى القرآن حين لانا. اقرأ أخيا ورتل القرآن اسمح بصوتك. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ মহাশয়, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট অফ DIRO অর্থাৎ দাওয়া ইসলামিক রিসার্চ অর্গানাইজেশন, কলকাতা। Dawa Islamic Research Organization is today an authoritative Dawa organization based in Kolkata. অর্থাৎ এটা কলকাতায় এই অর্গানাইজেশনটা এর অফিস এবং এর মেন লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে নন মুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়া এবং তাদের যে মিসকনসেপশন, ভুল ধারণা ইসলাম সম্পর্কে, সেই ইসলাম সম্পর্কে ভুল ধারণাগুলো দূর করা এই দাওয়া ইসলামিক রিসার্চ অর্গানাইজেশনের একটা বিশেষ লক্ষ্য এবং উদ্দেশ্য। ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ is the founder president of Dawa Islamic Research Organization. He is an engineer by profession. তিনি হচ্ছেন পেশাগত দিক দিয়ে একজন ইঞ্জিনিয়ার এবং তিনি কাজ করছেন TCS টাটা কনসালটেন্সি সার্ভিস, one of the most reputed IT company in India. As a student of Islam and comparative religion, তিনি নিজেকে একজন ছাত্র হিসেবে পরিচয় দেন ইসলাম এবং অন্যান্য ধর্মের। He remains active in Dawa activities and its dynamic dying. তিনি দাওয়া অ্যাক্টিভিটির উপর কাজ করেন এবং নন মুসলিমদেরকে ইসলামের দাওয়াতের জন্য সচেষ্ট ভূমিকা নেন। তার 2006 সালে at the age of 23 years, 23 বছর বয়সে he delivered more than 100 public talks. তিনি মোটামুটি 100টা বক্তৃতা দিয়েছেন কলকাতা, at the place of West Bengal and once in Mumbai. এবং মুম্বাইয়ে তিনি বক্তৃতা দিয়েছেন। বেশিরভাগ বক্তৃতা তিনি ইংরেজিতে দিয়ে থাকেন, তবে শ্রোতাদের রিকোয়েস্টে তিনি বাংলা এবং উর্দুতে মাঝে মাঝে বক্তৃতা দেন। He is presently only 26 years of age, বর্তমানে তার বয়স 26। এইভাবে তিনি ইসলামের রিজন, লজিক এবং সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড অর্থাৎ যুক্তি, তর্ক এবং বৈজ্ঞানিক তথ্য দিয়ে, কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে স্পেশালি নন মুসলিমদের কাছে ইসলামের সঠিক বাণী পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ সাহেবকে আমরা এখন আমাদের এই নির্ধারিত বিষয়বস্তু কোরআন সমগ্র মানবতার জন্য এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ মহাশয়কে। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দ।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে ভাই ও বোনেদের ইসলামিক কায়দায় আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, রহমত এবং বরকত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কোরআন সমগ্র মানবতার জন্য। The Quran is for all mankind. এবং ভাই যেটা বললেন যে সাধারণত আমি ইংরেজিতে আমার বক্তব্য রেখে থাকি, বলেছেন উনি যে বাংলায় রাখলে অডিয়েন্সের সুবিধা হয়। আমি চেষ্টা করছি বাংলায় কিছু বক্তব্য আপনাদের সামনে রাখি। আমি যে আয়াত পড়ে শুরু করলাম, কোরআন মাজিদের যে আয়াত পড়ে আমার বক্তব্য শুরু করলাম, সেটা সূরা ইব্রাহিমের সূরা নম্বর 14 আয়াত নম্বর 1। এবং এখানে আল্লাহ তাআলা কিতাব করছে সমগ্র মানবগণকে কিতাব করে বলছেন যে আলিফ লাম রা, the book which is revealed unto you, O Prophet Muhammad sallallahu alaihi wasallam, so that you can guide, you can bring out from the depths of darkness the humankind into the light. অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে সেটার দ্বারা আপনি কি করেন? আপনি সমগ্র মানবগণকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। অর্থাৎ কোরআন সমগ্র মানবতার জন্য, এটা আল্লাহ তাআলা খুব পরিষ্কার ভাবে সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 1 পরিষ্কার করে বলছেন। আর কোরআন যে সমগ্র মানবতার জন্য, এই কথাটা আরো বলা আছে কোরআন মাজিদে সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 52, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 85, আর সূরা জুমর সূরা নম্বর 39 আয়াত নম্বর 41-এও। এবং বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা কিতাব করেছেন বিভিন্ন জায়গায়। এবং সূরা বাকারার সূরা নম্বর 2 আয়াত নম্বর 21-এও বলেছেন ইয়া আইয়ুহান নাস, ও ম্যানকাইন্ড, যার মানে হে মানবগণ, হে সমস্ত মানববৃন্দ। আবার আল্লাহ তাআলা বলেছেন বিভিন্ন জায়গায়, বলেছেন সূরা ইনফিতর সূরা নম্বর 82 আয়াত নম্বর 6 ইয়া আইয়ুহাল ইনসান, ও ম্যান, হে মানুষ, হে মানব। আল্লাহ তাআলা সমস্ত মানবগণকে খেতাব করেছেন বনি আদম দিয়ে। বিভিন্ন জায়গায় সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 26-এও বলেছেন ইয়া বনি আদম, ও চিলড্রেন অফ অ্যাডাম। অর্থাৎ সমস্ত মানবগণকে আল্লাহ তাআলা বলছেন আদমের সন্তান সন্ততি। এই সমস্ত টাইটেল দিয়ে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন বিভিন্ন জায়গায় যে কোরআন নিশ্চয়ই সমগ্র মানবতার জন্য, এ নিয়ে কোনো দ্বিমত নেই। না হলে উনি কেন সমস্ত মানবগণকে বারবার আহ্বান করে এই সমস্ত শব্দের ব্যবহার করবেন? আজকে যদি আমি এই বলেই বক্তব্য শেষ করতাম, তাহলেও যে টপিকটা ছিল সেটা সম্পূর্ণ হয়ে যেত যে কোরআন সমগ্র মানবতার জন্য, এটা আমরা প্রুভ করে দিলাম। কিন্তু আপনারা অনেক কষ্ট করে এসেছেন, সেই জন্য আমার দায়িত্ব যে আমি আমার লিমিটেড নলেজ যা আজ জানি অল্প স্বল্প, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, সেটা আপনাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন যে অনেকের ধারণা যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় খেতাব করেছেন আরববাসীদের। বিভিন্ন জায়গায় কোরআনে আমরা যদি পড়ি তাহলে আরববাসীদের খেতাব করেছেন। তাহলে কি সেই সব লোকেরা বলে কোরআন শুধু আরববাসীদের জন্য নয়? আমরা বলবো না, নিশ্চয়ই নয়। কেন? আমরা জিজ্ঞেস করবো তাদের যে আরববাসীরা কি মানবগণের অন্তর্ভুক্ত না বহির্গত? আর দে ইনক্লুডেড অর এক্সক্লুডেড? If they are included, then there is no problem. Sometimes Allah subhanahu wa ta'ala is addressing the all humanity, sometimes he is addressing a specific group of people. কখনো কখনো উনি সমস্ত মানববৃন্দর উদ্দেশ্যে বলছেন, আর কখনো কখনো উনি কিছু
সম্বোধন করে কিছু কথোপকথন করছেন। এর মানে এই নয় যে শুধু আরববাসীদের জন্য, কারণ বেশিরভাগ কোরআনটা সমস্ত মানবের জন্য। এটা আল্লাহ তাআলা যখন খেতাব করছেন সমস্ত মানবকে, ইয়া আইয়ুহান নাস বা ইয়া বনি আদম দ্বারা, সেটা থেকেই প্রমাণিত হয়। হাদিস ইসলামে খুব গুরুত্বপূর্ণ মর্যাদা রাখে। হাদিসের অর্থ the traditions of Prophet Muhammad sallallahu alaihi wasallam, the traditions, the sayings, the actions, the approvals and the tacit approvals. Muhammad sallallahu alaihi wasallam যা করেছেন, যা বলেছেন, যার সম্মতি দিয়েছেন, এই সমস্তগুলোকে হাদিস বলা হয়ে থাকে। হাদিসে আছে সহিহ বুখারী ভলিউম নাম্বার 1 বুক নাম্বার 8 কিতাবুস সালাহ, বুক অফ প্রেয়ার, চ্যাপ্টার নাম্বার 56, হাদিস নাম্বার 429. Every people used to be sent, every prophet used to be sent to his own people, but I have been sent to all mankind. এর অর্থ এরকম যে সমস্ত পূর্ববর্তী নবীগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত পূর্ববর্তী নবীগণ তাদেরকে পাঠানো হতো একটা পার্টিকুলার কওমের জন্য, কিন্তু আমাকে পাঠানো হয়েছে সমস্ত মানবতার জন্য। এবং এই কথাটা আবার রিপিট করে বলা হয়েছে সহিহ বুখারী ভলিউম নাম্বার 1 বুক নাম্বার 7 হাদিস নাম্বার 331, এখানেও সেই একই কথা বলা হয়েছে। এবার একটু দেখি একটা অন্য যে কোনো নবীর উদাহরণ দিয়ে যে ব্যাপারটা কিরকম। ঈসা আলাইহিস সালাম এর কথা ভাবা যাক। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, আল্লাহর রাসূল ছিলেন। বলা হয়েছে বাইবেলে, দ্য নিউ টেস্টামেন্ট, গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার নাম্বার 10 ভার্সেস 5 to 6, ঈসা আলাইহিস সালাম তার ডিসাইপলসদের ডেকে, তার সাথীদের ডেকে বলছেন, তোমরা যাও, বেরিয়ে পড়ো ধর্ম প্রচারের জন্য, কিন্তু ডু নট গো টু দ্য জেন্টাইলস নর এন্টার এনি টাউন অফ দ্য স্যামারিটাইন, বাট গো টু দ্য লস্ট শিপ অফ ইসরায়েল। উনি বলছেন তোমরা যাও, বেরিয়ে পড়ো, কিন্তু যারা ইহুদি নয় সেই সমস্ত জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নেই, বরং তোমরা ইহুদিদের কাছে যাও এবং তাদেরকে জানাও যে তাদের সঠিক কি ব্যবহার করা উচিত। গো টু দ্য লস্ট শিপ অফ ইসরায়েল, মানে ইসরায়েলদের কাছে গিয়ে তাদেরকে শোধরানোর চেষ্টা করো। এবং গসপেল অফ ম্যাথিউ, বাইবেল নিউ টেস্টামেন্ট, গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার নাম্বার 15 ভার্স নাম্বার 24 বলছেন ঈসা আলাইহিস সালাম যে আই হ্যাভ বিন সেন্ট টু দ্য লস্ট শিপ অফ ইসরায়েল, আমি শুধু প্রেরিত হয়েছি বা আমাকে পাঠানো হয়েছে শুধুমাত্র বনি ইসরায়েলের জন্য, অন্য কারোর জন্য আমাকে পাঠানো হয়নি। এই কথা দিয়ে খুবই সহজে বোঝা সম্ভব যে ঈসা আলাইহিস সালাম এই সমস্ত মানবতার জন্য পাঠানো হয়নি, ওনাকে যে যুগে পাঠানো হয়েছে সেই যুগের জন্যই ওনাকে পাঠানো হয়েছে এবং ওনাকে শুধু ইহুদিদের জন্যই পাঠানো হয়েছে, ইহুদিদেরকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনার জন্য ওনাকে পাঠানো হয়েছে। তারপরে ধারণা যে আমি আগেই বললাম, কোন কোন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আরববাসীদের খেতাব করছেন, এবং বিভিন্ন জায়গায় যদি আমরা দেখি তাহলে আল্লাহ তাআলা আরববাসীদেরকে খেতাব করছেন। যেমন সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 103, সূরা শুরা সূরা নম্বর 42 আয়াত নম্বর 7, সূরা যুখরুফ সূরা নম্বর 43 আয়াত নম্বর 3 এবং সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 92। এই সমস্ত জায়গায় এবং আরো অন্যান্য জায়গায় আল্লাহ তাআলা শুধু আরববাসীদেরকে খেতাব করছেন। কেন? কারণ দ্য আরব দে ওয়ার দ্য ফার্স্ট অ্যাড্রেসিজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন উনি আরব দেশে আসেন এবং আরবি ভাষা যারা জানতেন তাদের সম্মুখে উনি খেতাব করছেন, তাদেরকে উনি জানাচ্ছেন। সেই জন্য কোরআন শরীফে বলা আছে, কোরআন মাজিদে বলা আছে যে এইটা অবতীর্ণ হয়েছে, কোরআন অবতীর্ণ হয়েছে একটা আরবি কোরআন রূপে, মানে কোরআন অবতীর্ণ হয়েছে আরবি ভাষায়। এবং এই কথাটা কয়েকবার আছে, যেমন আমি বলেছি। আরো আছে সূরা আনআমের সূরা নম্বর 6 আয়াত নম্বর 92 যে মক্কার লোকেদের ভয় দেখাও, warn the people around মক্কা। কিন্তু আয়াতটা এখানে থেমে যায়নি। আয়াতটা পুরোটা যদি আমরা পড়ি জানতে পারবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করা হচ্ছে যে আপনি
মক্কার লোকেদের সতর্ক করুন এবং তার চারিপাশের লোকেদের সতর্ক করুন। যেহেতু উনি মক্কায় ছিলেন, প্রাথমিকভাবে ওনার যে কাজ, ওনার যে ধর্ম প্রচার, সেটা মক্কার দিয়ে শুরু এবং তারপরে আস্তে আস্তে করে সেখান থেকে পুরোটা ছড়িয়ে যাওয়ার নির্দেশ আল্লাহ তাআলা এই একই আয়াতে দিয়েছেন। কারণ বোঝা খুব সহজ, মক্কা, the first world map was drawn by Al-Idrisi. Al-Idrisi বলে একজন আরব প্রথম ওয়ার্ল্ড ম্যাপ উনি আঁকেন এবং উনি যখন আঁকেন তখন নর্থ পোল ছিল নিচের দিকে, সাউথ পোল ছিল উপরের দিকে। পরে উনি এটা আঁকেন 1154 সালে, 1154 খ্রিস্টাব্দে। এবং পরে যখন ওয়েস্টার্ন কার্টোগ্রাফার ওরা যখন আসেন, এই ম্যাপটাকে উল্টে দেয়, নর্থ পোল এখন উপরে হয়ে যায়, সাউথ পোল নিচে হয়ে যায়। আমাদের কাছে, আমাদের অর্গানাইজেশনে এই আল ইদ্রিসের ম্যাপটা রাখা আছে, আপনারা এসে দেখতে পারেন। খুব সঠিক, আজকের ম্যাপের মতো তো না, কিন্তু খুব ক্লোজ, খুবই ক্লোজ টু দ্য ওয়ার্ল্ড ম্যাপ দ্যাট ইজ দেয়ার টুডে, খুবই ক্লোজ। এবং ভেবে দেখুন, আজ থেকে এত বছর আগে এত মানে কাছাকাছি আসতে পারাটাও একটা বিরাট ব্যাপার ছিল। এবং যদিও ওনারা নর্থ পোল আর সাউথ পোলের দিক পরিবর্তন করে, তা সত্ত্বেও মক্কা আলহামদুলিল্লাহ পৃথিবীর সেন্টারেই থাকে। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন মক্কা দিয়ে শুরু করো এবং আস্তে আস্তে ইসলামের বিস্তার পুরো পৃথিবী ব্যাপী ছড়িয়ে দাও। লেখা আছে সূরা রাদ, সূরা নম্বর 13, আয়াত নম্বর 7, ওয়ালিকুল্লি কওমিন হাদ। এবং হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে পাঠানো হয়েছে সমস্ত লোকের, সমস্ত মানব বৃন্দের পথ প্রদর্শক, হিদায়াত দানকারী হিসেবে। এ থেকে বোঝা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আরববাসীর জন্য নয়, শুধু মুসলিমদের জন্য নয়, বরং পৃথিবীর সমস্ত মানুষের জন্য নবী এবং রসূল হিসেবে পাঠানো ওনাকে হয়েছে। কোরআন মাজিদের সোর্স নিয়ে কিছু আলোচনা করা যায়। পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ এরকম নেই। যেমন ধরুন বাইবেল, বাইবেল শব্দটা বাইবেলের মধ্যে নেই, বেদ শব্দটা বেদের মধ্যে নেই। এরকম করে বিভিন্ন ধর্মগ্রন্থ যদি আমরা পড়ি, সেই ধর্মগ্রন্থের নাম সেই ধর্মগ্রন্থের মধ্যে পাওয়া যায় না। কোরআন এক্সেপশন। কোরআন শব্দটা বিভিন্ন জায়গায় কোরআন মাজিদে আমরা পাই এবং এটা রচয়িতাকে সেটাও আমরা কোরআন মাজিদে পাই। বাইবেলে কোথাও লেখা নেই যে বাইবেলের রচয়িতাকে। আমরা জানি যে কিছুটা অংশ বাইবেলের নিশ্চয়ই আল্লাহর তরফ থেকে, কিন্তু বেশিরভাগ অংশ এমন সব কথা লেখা আছে যে সম্পূর্ণ রূপে বাইবেলকে আল্লাহ তাআলার বাণী হিসেবে আমরা কখনোই গ্রহণ করতে পারবো না। বিভিন্ন নবীর সম্বন্ধে যেসব কথা বলা আছে সে সমস্ত জিনিস আমরা কখনোই মানতে পারি না। আমাদের এটা বিশ্বাস, মুসলমানদের এটা বিশ্বাস, মুসলিমদের এটা বিশ্বাস যে সব নবী মাসুম, সিনলেস, তারা কখনো কোনো গুনাহ করেনি। সেই জন্য বাইবেল যখন পড়ি, বিভিন্ন নবীর বর্ণনায় যখন কিছু উল্টোপাল্টা জিনিস লেখা দেখি, সেই জিনিসগুলোকে আমরা আল্লাহর তরফ থেকে নাযিল হয়েছে এটা কখনোই মানতে পারি না। আল্লাহ তাআলা নিজেই বলছেন সূরা রহমান, সূরা নম্বর 55, আয়াত নম্বর 1 আর 2। এখানে আল্লাহ তাআলা বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, the most gracious, it is he who has taught you the Quran। অর্থাৎ আর রহমান নিজেই, আল্লাহ তাআলা নিজেই এই কোরআনের শিক্ষা দিয়েছেন। এবং এই যে কোরআন আমরা বলতে পারি, এই যে কোরআন আজকে আমাদের কাছে আছে, এটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে অ্যাটেস্টেড কপি অফ দ্য কোরআন ইন লোহে মাহফুজ। সূরা ওয়াকিয়া, সূরা নম্বর 56, আয়াত নম্বর 79 থেকে 83 যদি আমরা পড়ি, তাহলে জানতে পারবো যে কোরআন লোহে মাহফুজে আছে, এই কথাটা বলা হয়েছে। তাহলে এই কোরআনগুলো কি? এই কোরআনটা তারই অ্যাটেস্টেড কপি। সেই কোরআনটা ওখানে যেভাবে আছে, যেই সিকোয়েন্সে আছে, হুবহু একই সিকোয়েন্সে আজকে আমাদের কাছে মজুদ আছে, আজকে আমরা সেটা পেতে পারি। তাহলে কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন যে এটা আমি পাঠিয়েছি এবং এটা কোনো মানুষের রচনা নয়। এবং এটা বলতে গিয়ে উনি কিছু চ্যালেঞ্জ থ্রো করেছেন আমাদের দিকে। চ্যালেঞ্জ আস্তে আস্তে সহজ করে গেছেন। প্রথমে উনি বলছেন সূরা ইসরা
সূরা নম্বর 17 আয়াত নম্বর 88। এখানে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলছেন যে সমস্ত মানুষকে চ্যালেঞ্জ করে বলছেন যে এরকম একটা কোরআন তোমরা এনে দেখো। তোমরা বলছো যে এই কোরআন নাউজুবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচনা, তাহলে তোমরা চেষ্টা করে দেখো না, তোমরা এই কোরআনের মতো একটা কোরআন এনে দেখো। পরে চ্যালেঞ্জটা আরো সোজা হয়ে যায়। লেখা আছে সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 13-তে যে পুরো কোরআন দরকার নেই, শুধু 10টা মাত্র সূরা রচনা করে দেখাও। চ্যালেঞ্জটা আরো সোজা করে দেন আল্লাহ তাআলা নিজেই। সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 38 বলছে 10টাও দরকার নেই, তোমরা শুধু নিয়ে এসো, যদি পারো একটা সূরা রচনা করে নিয়ে এসো। আর আমরা জানি কোরআনে 3টে সেন্টেন্স বা 3টে আয়াতের সূরাও মজুদ আছে, কিন্তু আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ কেউ পারেনি ফুলফিল করতে। এবং সর্বশেষে আল্লাহ তাআলা চ্যালেঞ্জটাকে অতি সহজ করে দেন। আল্লাহ তাআলা বলেন, আছে লেখা সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 23 আর 24-এ যে একটা সূরাও না, তোমরা এর সমতুল্য কাছাকাছি কিছু রচনা করে দেখো। তো হুবহু এরকম রচনার দরকার নেই, এর কাছাকাছি কিছু মিম মিসলি, অন্য জায়গাগুলো ছিল মিসলি, এটা ছিল মিম মিসলি, সামওয়াট সিমিলার, নট ইভেন এক্স্যাক্টলি লাইক দিস। এই চ্যালেঞ্জটার পরেও আজ 1400 বছরের ওপর বিগত হয়েছে, আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ কেউ নো ওয়ান হ্যাজ বিন এবল টু মিট দ্য চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ আল্লাহ ছড়ে দিয়েছেন যে যদি তোমরা বলো যে এটা আমার তরফ থেকে আসেনি বরং মুহাম্মদ রচিত নাউজুবিল্লাহ, তাহলে তোমরা এর মধ্যে কোনো ভুল বার করে দেখাও। লেখা আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 82-তে, Do the unbelievers not consider the Quran with care? Had it been from anyone else besides Allah, they would have surely found therein many errors and discrepancies and contradictions. তাহলে আল্লাহ তাআলা বলছেন যে যারা বিশ্বাস আনেনি, যারা বিশ্বাস আনতে চায় না, তারা কি কোরআনের প্রতি লক্ষ্য করে না যে এটা আমার তরফ থেকেই নাযিল হয়েছে? মধ্যে যদি একটি মাত্র ভুল বার করে দেখাও। আজ পর্যন্ত 1400 বছর পেরিয়ে গেছে, 1400 বছরের বেশি পেরিয়ে গেছে, কিন্তু একটি মাত্র ভুলও কেউ বার করতে পারেনি। এইটা আবারও প্রমাণ করছে যে কোরআন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রচনা এবং এটা কোনো মানুষের রচনা হতেই পারে না। কারণ মানুষ যতই মহান হোক না কেন, তার রচনাতে কিছু না কিছু ভুল থেকে যেতে বাধ্য। এবং আল্লাহ তাআলা নিজেই এই কোরআন মজিদের হেফাজতের কথা বলছেন সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 9। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আমি এই কোরআন নাযিল করেছি, নিশ্চয়ই আমি নাযিল করেছি, এবং I will prevent it from being corrupted. আমি এর মধ্যে কিছু ভুল ভ্রান্তি ঢুকতে দেব না। যেহেতু এটা শেষ বই, শেষ গ্রন্থ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে নাযিল হয়েছে আমাদের কাছে, সেই জন্য যেহেতু এই কোরআন, এই শরীয়ত কিয়ামত পর্যন্ত থাকবে, সেই জন্য এটার প্রয়োজনীয়তা ছিল যে এটা হুবহু যেই অবস্থায় নাযিল হয়েছে সেই অবস্থাতেই এটা একদম পিউরিটি মেনটেন করে, একদম হুবহু একই থাকে। এবং সেই সময় কোরআন, পুরনো কোরআন আপনারা পাবেন, কেন্দ্রের মিউজিয়ামে আছে, অন্যান্য বিভিন্ন মিউজিয়ামে আছে, কোকটাকি মিউজিয়ামে আছে। সেই সময়ের কোরআন আর এখনকার কোরআন যদি আপনারা ম্যাচ করেন, তাহলে ওয়ার্ড টু ওয়ার্ড, অ্যালফাবেট টু অ্যালফাবেট, একটা হরফের কোথাও পার্থক্য একটা হরফের কোথাও পার্থক্য খুঁজে পাওয়া সম্ভব হবে না। এটার আবার প্রমাণ করে যে আল্লাহর যে বাণী, আল্লাহ যে বলেছেন যে এটার আমি হেফাজত করব, উনি এটার হেফাজত করছেন। দুটো শব্দ কোরআন মজিদে ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে হুদাল লিন-নাস, একটা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। এই দুটো শব্দ আমরা একটু বুঝবার চেষ্টা করি। হুদাল লিন-নাস শব্দটা এসেছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185-তে। আল্লাহ বলছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহি কুরআনু হুদাল লিন-নাস। Ramadan is the month in which was revealed the Quran as a guidance for all mankind. রমজান আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন কিসের জন্য? সমস্ত জাতি করে কিনা এটা সমস্ত মানুষের হিদায়াতের কারণ
হতে পারে, মানে হিদায়াত মানুষ যদি পেতে চায় এই গ্রন্থ থেকে পেতে পারে। কি বলছেন? হুদাল লিন-নাস, সমস্ত মানুষের হিদায়াতের জন্য এই গ্রন্থ পাঠানো হয়েছে, এই বই পাঠানো হয়েছে। অপর একটি জায়গায় সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 1 আর 2 এখানে বলা হয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। Alif Lam Mim, this is the book without doubt. In it is guidance sure for those who believe. For those who believe, they will find guidance in this Quran. এর অর্থ এই আলিফ লাম মিম, এইটা সেই গ্রন্থ অর্থাৎ আল্লাহর তরফ থেকে নাযিল হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, এ নিয়ে কোনো দ্বিমত নেই। এবং মুত্তাকিরা এখান থেকে হিদায়াত পেতে পারে। ভেবে দেখবার বিষয় এটা যে কোরআন হুদাল লিন-নাসও বলা হয়েছে, হুদাল লিল মুত্তাকিনও বলা হয়েছে। তাহলে এটা কি কন্ট্রাডিকশন? না, কোনো কন্ট্রাডিকশন নেই এতে। কন্ট্রাডিকশন মানে কি? কন্ট্রাডিকশন মানে যখন একে অপরের কথার মতো বিরোধ হয়। যদি কোরআন বলতো এটা মুত্তাকিদের জন্য এবং অপর জায়গায় বলতো এটা মুত্তাকিদের জন্য নয়, তাহলে কন্ট্রাডিকশন হতো। এখানে আল্লাহ তাআলা কিছু এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। এখানে এই জিনিসটাকে বলা হবে কন্ট্রাডিস্টিংশন। কন্ট্রাডিস্টিংশনের অর্থ দুটো আলাদা বিষয়, দুটো আলাদা ব্যাপার একই বিষয়ের উপরে বর্ণনা। অর্থটা একটু ভেবে দেখলেই খুব পরিষ্কার হয়ে যাবে যে সমস্ত মানুষের হিদায়াতের জন্য যা প্রয়োজন, যাবতীয় যা প্রয়োজন সবকিছু কোরআন মাজিদের মধ্যে আছে। কিন্তু সে সমস্ত লোকে হিদায়াত পেতে পারে যারা মুত্তাকি, যারা আল্লাহর তাকওয়া রাখে। যারা আল্লাহর তাকওয়া রাখে না তারা এখান থেকে হিদায়াত পেতে পারে না। আর কোরআন কখনোই বলছে না যে অন্ধভাবে এটাকে মেনে চলো, কখনোই বলছে না। না হলে সূরা নিসা আয়াত নম্বর 82 কেন বলা হতো যে যারা ঈমান আনেনি তারা কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করছে না, অর্থাৎ চিন্তা ভাবনা করো। এবং আমরা জানি যে বিভিন্ন ধর্মের বিভিন্ন পণ্ডিত এই কোরআন থেকে ভুল বার করবার জন্য যে এই আয়াতে লিখেছে একটা ভুল বার করে নিয়ে এসো, এই ভুল বার করবার উদ্দেশ্যে ওনারা কোরআন পড়তে থাকেন এবং শেষে এই আন্ডারস্ট্যান্ডিং এ পৌঁছন যে এর মধ্যে কোনো ভুল নেই। এই আন্ডারস্ট্যান্ডিং এ পৌঁছন নিশ্চয়ই এই কিতাব ঐশীবাণী অর্থাৎ আল্লাহর তরফ থেকে নাযিল হয়েছে। এবং বহু দৃষ্টান্ত আমরা পাই, নাম করা আলেম এখন মানে ইসলাম গ্রহণ তারা করেন এবং তারা এখন ধর্ম প্রচারের কাজে যুক্ত। সূরা কামারে লেখা আছে সূরা নম্বর 54 চারটি জায়গায়, আয়াত নম্বর 17, আয়াত নম্বর 22, আয়াত নম্বর 32, আয়াত নম্বর 40, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। And this Quran, وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُدَّكِرٍ, and we have indeed made the Quran easy for you to understand and remember. So is there any that will receive admonition? এর অর্থ এরকম, এবং আমরা নিশ্চয়ই এই কোরআনকে তোমাদের জন্য আসান করে দিয়েছি, সহজ করে দিয়েছি, যাতে কিনা তোমরা এটা বুঝতে পারো এবং স্মরণ রাখতে পারো তো আছে কেউ যে এই বইটা থেকে, এই কিতাব থেকে হিদায়াত হাসিল করবার জন্য, হিদায়াত পাবার জন্য আগ্রহী? আল্লাহ তাআলা বলছেন তো এই বইটা থেকে কেউ আছে যে হিদায়াতের যে সম্পূর্ণ ব্যাপারটা এর মধ্যে আছে সেটা থেকে হিদায়াত খুঁজে আনার চেষ্টা করে? এখানে আল্লাহ তাআলা বলছেন যে এটা খুব সহজ। এবার আমাদের ভেবে দেখতে হবে, যদি কোনো ব্যক্তি বলেন যে কোরআন তোমাদের বোধগম্যের বাইরে, তোমরা বুঝবে না, তাহলে কে সত্য? সেই লোকটা সত্য না আল্লাহ তাআলা সত্য? ব্যাপারটা বোঝা খুবই সহজ। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা সত্য, তিনি কোনো সন্দেহ নেই। সেই লোকটা যিনি এই কথা বলছেন সে এই ব্যাপারে পুরো ভুল কথা একটা বলছেন। ইলমের ব্যাপারে 5টা স্টেজ আমরা পাই। There are 5 stages. Number 1 is reception. প্রথমে আমরা সেটাকে নেবার, গ্রহণ করবার চেষ্টা করি। কিভাবে? হয়তো বা পড়ে বা হয়তো বা শুনে, এই দুটো দ্বারা আমরা জিনিসটাকে নিজের কাছে নিয়ে আসি। তারপরে কোরআনের ক্ষেত্রেও সেটা একই ব্যাপার। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে এই জিনিসটার পরে আমরা কি করা উচিত, সেটাকে বুঝবার চেষ্টা করা উচিত। বলছে do not consider, when the Quran has been made easy,
will they not use it for understanding and remembrance? তারা কি এত সহজ করে দেওয়া সত্ত্বেও এটা বুঝবার চেষ্টা করবে না বা স্মরণ রাখার চেষ্টা করবে না? আমরা বুঝলাম দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদের সেটা বুঝতে হবে। আর যেহেতু সালাত বা নামাজ অসম্পূর্ণ থেকে যাবে, কিছুটা অংশ যদি কোরআন পাঠ তাতে না হয়, সেই জন্য আমাদের কিছুটা অংশ হলেও সেটা স্মরণ করে রাখতে হবে। আজকের দিনে তোমাদের দিন কি আমি পারফেক্ট করলাম, আমার রহমত, আমার তরফ থেকে যে রহমত সেটা সম্পূর্ণ করলাম এবং তোমাদের মনোনীত দিন হিসাবে ইসলামকে বেছে নিলাম। এইটা কোরআন মাজিদের একদম শেষ আয়াত যেটা নাজিল হয়। সুতরাং যে ওয়াহির সিলসিলা বিভিন্ন নবীর মাধ্যমে যেটা চলে আসছিল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবধি, সেটা এই আয়াত দ্বারা সম্পূর্ণ হয়ে যায়। সুহুফে আদম থেকে বহু কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। কিছু কিতাবের নাম আল্লাহ তাআলা বলেছেন কোরআন মাজিদের মধ্যে, যেমন তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আরো কিছু কিতাবের কথা আছে আমাদের হয়তো জানা নেই। এই কিতাবগুলো কোরআন মাজিদে আছে, যেমন সুহুফে উলা, সুহুফে ইব্রাহিম, দুবুরিল আউয়ালি, এই সমস্ত বইয়ের কথাও কোরআনে বলা আছে। লেখা আছে সূরা ইমরানে, সূরা নম্বর 3, আয়াত নম্বর 19, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। The only religion acceptable in the sight of Allah is Islam. ইসলাম একমাত্র দিন যা আল্লাহর নিকট গ্রহণযোগ্য। আর একই কথা একটু ভাষার পরিবর্তনে আল্লাহ তাআলা বলছেন, সেটাও আছে সূরা ইমরানে, আয়াত নম্বর 85। ওখানে আল্লাহ তাআলা বলছেন যে যদি কেউ চায় অন্য কোনো পথ অবলম্বন করতে, তাহলে নিশ্চয়ই সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। একই কথা, ভাষার পার্থক্য মাত্র। কোরআন আমরা যেটা বললাম ইউনিক, এর কোনো সমতুল্য নেই। কারণ আমরা দেখেছি এটা সমস্ত মানবতার জন্য, সমস্ত মানববৃন্দের জন্য পূর্ববর্তী ধর্মগ্রন্থ যতগুলো এসেছে সেটা একটা কওমের জন্য এসেছিল। সূরা সাবা, সূরা নম্বর 34, আয়াত নম্বর 28, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা। We have sent thee not but as a universal messenger, giving them glad tidings and warning them against sin, but most of them yet they do not know. অর্থাৎ হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনাকে পাঠিয়েছি পুরো সমস্ত বিশ্বের নবী হিসেবে, এবং আপনি কি করেন? আপনি বাশারাত দেন, খুশখবরি দেন জান্নাতে, এবং আপনি সতর্কতাকারী কিয়ামতের দিনে এবং জাহান্নামের আযাবের, আগুনের। বাইবেলে আছে যে ঈসা আলাইহিস সালাম বলেছেন যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। কোরআনেও সেই বর্ণনাটা আমরা পাই, সূরা সাফ, সূরা নম্বর 61, আয়াত নম্বর 6 লেখা আছে, ঈসা আলাইহিস সালাম বলছেন that I have come to confirm the Torah, the law which came before me, and give glad tidings of a messenger to come in the future whose name shall be Ahmad. মানে আমি এসেছি এজন্য যে আমি তোমাদেরকে জানাবো যে তওরাত যেটা এসেছিল আগে সেটা আল্লাহর তরফ থেকে এসেছিল, এবং আমার যা কাজ সে তওরাতের শরীয়ত আবার পুনরায় তোমাদেরকে পরিষ্কারভাবে জানানো, অর্থাৎ বনি ইসরাইলদের জানানো। এবং আমি তোমাদেরকে এও বলে যাচ্ছি যে ভবিষ্যতে শেষ নবী আসবেন যার নাম হবে আহমদ। এবং আমরা জানি যে আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নাম। লেখা আছে সূরা আম্বিয়া, সূরা নম্বর 21, আয়াত নম্বর 107, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। We have sent thee not but as a mercy to all the world, to all mankind. এবং নিশ্চয়ই হে নবী, আমরা আপনাকে পাঠিয়েছি রহমত বানিয়ে সমস্ত বিশ্বের সমস্ত মানববৃন্দের রহমত হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। আমাদের কাজ কি? সূরা ফুসিলাত, সূরা নম্বর 41, আয়াত নম্বর 33 লেখা আছে, Who is better in speech than one who calls others to Allah, works righteousness and says, I am a Muslim. মানে সেই ব্যক্তি থেকে কে ভালো হতে পারে যে অন্যদেরকে ডাকে আল্লাহর দিকে
নিজেরা ভালো কাজ করে এবং বলে যে আমরা মুসলিম বা আমি মুসলিম। আমাদের কাজ লোকের কাছে পৌঁছে দেওয়া। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ একই ছিল যে উনি লোকের কাছে পয়গাম পৌঁছে দেবেন। যেহেতু আর কোনো নবী বা রসুল আসবেন না পৃথিবীর বুকে, সেই জন্য দায়িত্বটা এখন পুরো মুসলিম উম্মতের উপরে এসে পড়েছে। টাইটেলটা আর কেউ পাবে না, নবী বা রসুল কেউ হবে না, কিন্তু দায়িত্বটা এখন সামগ্রিকভাবে সমস্ত মুসলিম উম্মতের কাছে এই দায়িত্বটা এসে পড়েছে। কোন দায়িত্ব? কোরআন এর পয়গাম, কোরআনের বাণী সমস্ত মানুষ, মুসলিম বা নন মুসলিম, সকলের কাছে পৌঁছে দেওয়ার কাজ। এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত বিশ্বের নবী, এটা আরো বলা আছে সূরা ফাতির সূরা নম্বর 35 আয়াত নম্বর 24-এও, যে আপনি ইউনিভার্সাল মেসেঞ্জার এবং আপনার কাছে এই সত্য বা মহাসত্য এসেছে। এর দ্বারা আপনি কি করেন? লোককে বাশারাত দেন, মানে খুশখবরি দেন জান্নাতে, এবং লোককে সতর্ক করেন কিয়ামতের দিনে আর জাহান্নামের আগুনে। সূরা ফাতির সূরা নম্বর 35 আয়াত নম্বর 15। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, আল্লাহ ডাজ নট নিড ইউ বাট ইউ নিড আল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা কোনো প্রয়োজন নেই আমাদের ইবাদতের, কোনো প্রয়োজন নেই, কিন্তু আমরা আল্লাহ তাআলার we are dependent on Allah subhanahu wa ta'ala। সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত 1 থেকে 10। আল্লাহ তাআলা বলছেন যে এই যে কোরআন, এটা ফুরকান। ফুরকানের অর্থ ক্রাইটেরিয়া, যা দিয়ে আমরা সঠিক এবং ভুল, ঠিক এবং ভুল তার নির্বাচন করতে পারি। তো কোরআনের অপর এক নাম ফুরকান। এবং এই যে ফুরকান, এটা অন্য যে কোনো ক্রাইটেরিয়া থেকে উচ্চতর। কোরআন সায়েন্সের বই না, কিন্তু এতে 1000-এরও বেশি আয়াত এরকম আছে যেখানে আল্লাহ তাআলা বলছেন সায়েন্সের বিভিন্ন ব্যাপারে এখানে আলোচনা আছে। এই সমস্ত আলোচনা সম্বন্ধে মানুষের কোনো জ্ঞানই ছিল না আজ থেকে 1400 বছর আগে। যেমন বিগ ব্যাং থিওরি, যেমন এমব্রায়োলজি, যেমন ওয়াটার সাইকেল, এই সমস্ত বিষয়ের জ্ঞান খুবই রিসেন্টলি মানুষ অর্জন করেছে, এবং এই সমস্ত জ্ঞান মানুষের সেই সময় ছিল না। এবং একজন প্রফেসর, উনি যখন একটি মাত্র আয়াত কোরআন মাজিদে শোনেন, সেই ভিত্তিতে উনি ইসলাম গ্রহণ করেন। আয়াতটা সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 56। ওখানে লেখা আছে যে তারা কি বুঝবে না যে যদি তারা ঈমান না আনে তাহলে তারা নিক্ষিপ্ত হবে জাহান্নামের আগুনে, এবং যতবার তাদের স্কিন পুড়ে যাবে, চামড়া পুড়ে যাবে, আমরা তাদেরকে সাবস্টিটিউট করবো উইথ ফ্রেশ স্কিন, নতুন চামড়া দ্বারা আমরা সেটা তাদেরকে দেব, যাতে করে কিনা তারা পেন বা কষ্ট উপলব্ধি করতে পারে। সেই প্রফেসর ভাবলেন যে এটা তো খুবই রিসেন্ট সায়েন্টিফিক ডিসকভারি, এটা কখনোই পসিবল না যে 1400 বছর আগে কেউ এটা জানতো, কারণ এটা এইমাত্র সবে আমাদের জানা হয়েছে। এই একটি মাত্র আয়াতের নিশানির কারণে উনি কনফারেন্সের মাঝে ইসলাম গ্রহণ করেন। কোনো গ্রন্থ ঐশী বাণী যদি দাবি করে, তার একটা শর্ত আছে, সেই ঐশী বাণী নিজেকে প্রমাণ করতে হবে যে সেটা নিশ্চয়ই আল্লাহ তরফ থেকে এসছে। এবং কোনো ইঞ্জিনিয়ারকে যদি আপনি মেডিকেল বই দেন, তার কোনো কাজে লাগবে না। আবার কোনো ডাক্তারকে যদি ইঞ্জিনিয়ারিং এর বই পড়তে দেন, তার কোনো কাজে লাগবে না। কোরআন যদি সমস্ত মানবতার জন্য হয়, তাহলে নিশ্চয়ই সমস্ত মানবের এই থেকে হিদায়াত পাওয়ার জিনিসপত্রই এর মধ্যেই থাকবে। All the things that are required for the guidance of human being will be present in this book. একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত 1 থেকে 4। আল্লাহ বলছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। Say, he is Allah, one and only.
Allah, the Absolute, is the Eternal. He begets not, nor is he begotten. And there is none comparable unto him. Last দুটো আয়াতের দিকে লক্ষ্য করি। He begets not, nor is he begotten. না উনি কারো জন্ম দিয়েছেন, না উনি কারো কাছ থেকে জন্মেছেন, এবং তার সমতুল্য কেউ নেই, সামান্যতমও নেই। এই দুটো আয়াত যদি আমরা শুনি, তাহলে বিভিন্ন লোক এই আয়াত থেকে কি ধারণা করতে পারে সেটার ব্যাপারে একটু আসা যায়। ঈসা আল্লাহ নয়, আল্লাহর সমতুল্যও নয়। এই জিনিসটা গভীরভাবে চিন্তা করলে জানা যাবে। আরো জানা যাবে, আরো ফার্দার, আরো বেশি গভীরে গেলে কোনো ব্যক্তি বা যে কেউ তার যদি পিতা থাকে বা সন্তান থাকে, সেই ব্যক্তি আল্লাহ হতে পারে না। আরো গভীরে গেলে জানতে পারা যায় যে স্রষ্টা এবং সৃষ্টি কখনোই এক হতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, আমার সমতুল্য কেউ নেই, সামান্যতম নেই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার অর্থ এরকম যে স্রষ্টা আর সৃষ্টির মধ্যে কোনো সামঞ্জস্য নেই। হিন্দু ধর্মে যে মতবাদটা আছে প্যানথেইজমের, যে সব কিছুর মধ্যেই ভগবান আছে, ভগবানই সব, সবাই ভগবান, এবং আনফর্চুনেটলি ইসলামের মধ্যে কিছু কিছু ফিরকার এই জিনিসটা এর মধ্যে চলে এসে সেই সব ফিরকার ধারণা অতি ভুল, খুবই বেশি ভুল। এটা ইসলামের অঙ্গ কখনোই না। আল্লাহ তাআলা যেহেতু, আল্লাহ তাআলার সমতুল্য যেহেতু কেউ নেই, তিনি সর্বদা ছিলেন এবং সর্বদা থাকবেন। তাহলে এতগুলো ব্যাপার আমাদের সামনে এলো। সূরা ইউনূস, সূরা নম্বর 10, আয়াত নম্বর 108। কুল ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম। সে ট্রুথ, সত্য বা মহাসত্য তোমাদের কাছে এসে গেছে। এখান থেকে যারা হেদায়েত পেতে চায় তারা নিজেদের ভালো করে, অর্থাৎ কিয়ামতের দিনে তারা নিজেদের জান্নাতে যাওয়ার রাস্তা খুলে দেয়। এবং এই বই থেকে যারা হেদায়েত পেতে চায় না তারা গুমরাহির দিকে চলে যায়। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে পাঠানো হয়নি যে আমি তোমাদের জীবন কিভাবে কন্ট্রোল তোমরা করবে সেই ব্যাপারে আমার কোনো কন্ট্রোল নেই। অর্থাৎ তোমাদের নিজেদের পুরো ফ্রি উইল আছে, তোমরা যে পথ অবলম্বন করতে চাও সেই পথ করতে পারো। কিন্তু যদি তোমরা এই রাস্তা নাও, কোরআনের রাস্তা নাও, তাহলে তোমাদের জন্যই ভালো। যদি না নাও তাহলে তোমরা নিজেদেরই ক্ষতি করছো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা সৈয়দ মোহাম্মদের কোরআন সমগ্র মানবতার জন্য টপিকের উপরে উনি যে দীর্ঘ আলোচনা করলেন এবং টপিক ধরে ধরে আয়াত ধরে ধরে যে উনি বললেন, তার জন্য তাকে প্রতি আমাদের জুয়ারের তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি। ওনার ইন্ট্রোডাকশন ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম দিয়েছিলেন। আমি সত্য দিয়ে আমি এর আগেও বলেছি, আমাদের এখানে যে আমাদের জুয়ারের সভাপতি ডাক্তার নাজিমুদ্দিন সাহেব আছেন, তিনি হচ্ছেন আমাদের বর্তমান বক্তার খাদ্য, অর্থাৎ নাজিমুদ্দিন সাহেবের ভাইরাস ছিলেন। আর সর্বোপরি পরিচয় আমাদের আলহাজ মারহুম রুস্তুম সাহেবের নাতি। আমরা খুব অল্প সময়ের জন্য প্রশ্নোত্তর পর্ব করব। প্রশ্নোত্তর পর্বের জন্য যে ভলেন্টিয়ারকে দায়িত্ব দেওয়া আছে, আমি তাকে রিকোয়েস্ট করছি আমাদের যে কোঅর্ডিনেটর আছে শ্রোতাদের সামনে নিয়ে যাওয়ার জন্য, এবং আমার ডান দিকে যে মহিলারা রয়েছে তাদের জন্য একটা কোঅর্ডিনেটর সেখানে পৌঁছে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আর কোশ্চেন অ্যান্সারের জন্য আমি অডিয়েন্স অর্থাৎ শ্রোতাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা আমাদের যে নির্ধারিত বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর উপরে যে আলোচনা হলো, সেই আলোচনা যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে বা ওই বিষয়ের উপরে যদি কোনো কোশ্চেন অ্যারাইজ করে বা আপনাদের মাথায় আসে, তাহলে আপনারা শুধুমাত্র কোশ্চেনটা করবেন। যেহেতু আমাদের হাতে সময় অনেক কম, অল্প সময়ের মধ্যে আপনি কোশ্চেন করার আগে আপনার নাম, আপনার কোয়ালিফিকেশন কি করেন এবং আপনার যোগ্যতা অর্থাৎ কোয়ালিফিকেশন, এই দুটো জিনিস বলে আপনি খুব সংক্ষেপে আপনার প্রশ্নটা করবেন। আমি ভলেন্টিয়ার ভাইদের অনুরোধ করছি অডিয়েন্সদের সামনে সেই কোঅর্ডিনেট নিয়ে যেতে। আমি বলতে চাইছি যে কোরআন সমগ্র মানবতার জন্য, তারপরে ভারতে প্রায় অনেক সংখ্যক মুসলিম রয়েছেন, কিন্তু তাদের কোনো এখনো অনেক সমস্যায় তারাই জড়িত। তো তারপরে কেমন করে সমগ্র মানবতার জন্য কোরআন হতে পারে, এর উত্তর চাইছি। কোরআন যদি সমগ্র মানববৃন্দের জন্য হয়
তাহলে মুসলমানেরা অনেক সমস্যার মধ্যে জড়িত। তাহলে কি করে কোরআন সমগ্র মানবের জন্য হতে পারে? সমস্যার মধ্যে জড়িত হওয়ার প্রধান কারণ সে কোরআন থেকে অনেক দূরে আছে। যদি কোরআনের কাছে থাকতো বা কোরআন থেকে বিধিবিধান নিতে চেষ্টা করতো তাহলে কোনো সমস্যাই থাকতো না। এটা মুসলমানদের দুর্ভাগ্য যে তারা কোরআনকে মানে শোকেসের উপর দিকে রেখে দিয়েছে এবং বছরে শুধু রমজান মাসে অনেকেই বার করে। কোরআন যেরকম বললাম যে 5টা স্টেজ আছে, জ্ঞানের বিস্তার করার জন্য 5টা স্টেজ। প্রথমে জানতে হবে, জানতে গেলে পড়তে হবে, পড়বার পরে সেটা বুঝতে হবে, তারপরে কিছুটা অংশ অন্তত সেটা মেমোরাইজ করতে হবে বা স্মরণ রাখতে হবে, তারপরে সেটা আমল করতে হবে, তারপরে সেটা অন্য লোকেদের কাছে পৌঁছাতে হবে। প্রথমটাই যদি না থাকে, পড়লোই না, জানলোই না, বুঝলোই না, তাহলে আমলই বা কি করবে, লোকের কাছে কি পৌঁছাবে? আর যতক্ষণ আল্লাহর বিধিবিধান কেন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন? শোকেসে সাজিয়ে রাখার জন্য নাকি আয়াত লিখে গলায় পড়ার জন্য? ধরুন আপনি বলছেন খুব পানি তেষ্টা পেয়েছে, পিপাসা পেয়েছে, আপনাকে কেউ একটা ছোট্ট বোতলে পানি গলায় লাগিয়ে দিল, কি লাভ হবে? যতক্ষণ কোরআন মাজিদ আমরা পড়বো না, বুঝবো না এবং সেটা আমল করবো না সামগ্রিকভাবে, শুধু ইন্ডিভিজুয়াল লেভেলে নয়, শুধু নমাজ পড়লে যথেষ্ট নয়, শুধু রোজা রাখলে যথেষ্ট নয়। কারণ কি? কারণ যদি ইসলাম অ্যাজ এ সিস্টেম, ইসলামকে আল্লাহ বলেছেন দিন। এবার দিনের ডেফিনেশনে আসা যাক। সাধারণত দিনকে ইংরেজি ভাষায় রিলিজিয়ান হিসেবে অনুবাদ করা হয়ে থাকে। রিলিজিয়ান শব্দটার অর্থ ইংলিশে বললে সুবিধা হবে, বাংলায় আমার বলতে অসুবিধা। রিলিজিয়ান ইজ আ সেট অফ ডগমা, সাম মোডস অফ ওয়ার্শিপ অ্যান্ড সাম সোশ্যাল কাস্টমস। কিন্তু দিন আরো অনেক বেশি বিস্তারিত ব্যাপার। দিনের মধ্যে এই 3টে জিনিস তো আছেই আছে, ডগমা, সাম মোডস অফ ওয়ার্শিপ অ্যান্ড সাম সোশ্যাল কাস্টমস। বাট দিনের মধ্যে অ্যাডিশনাল কি কি আছে? একটা পলিটিক্যাল সিস্টেম আছে, একটা সোশ্যাল সিস্টেম আছে, একটা ইকোনমিক সিস্টেম আছে। অর্থাৎ এরকম যে একটা কমপ্লিট ওয়ে অফ লাইফ আমরা ইসলামের যে বিধিবিধান সেটা থেকে পেতে পারি, সেটা যতক্ষণ পর্যন্ত আমরা সেটা ইমপ্লিমেন্ট করব না, সেই তার বেনিফিট সামগ্রিকভাবে আমরা কখনোই পেতে পারবো না। উদাহরণস্বরূপ আজকে যদি ব্যাংক যে সিস্টেম চলছে, ইন্টারেস্টের ভিত্তিতে যে সিস্টেম চলছে, সেটা যদি আমরা বন্ধ না করবার চেষ্টা করি, সেটা যদি আমরা ইসলামিক ব্যাংক ইন্ডিয়াতে না খোলার চেষ্টা করি, তাহলে এই যে সুদের যে কারবার চলছে সেটা থেকে আমরা কিভাবে বিরত থাকবো? বিরত থাকা সম্ভব নয়। সুতরাং যতগুলো কানুন, যতগুলো বিধিবিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআনের মাধ্যমে, সেই সমস্তটা সামগ্রিকভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে সর্বদা যে সেটা আমরা ইমপ্লিমেন্ট করি, সেটা নাফিজ করবার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, শুধু পড়বার জন্য নয়, শুধু সাজিয়ে রাখার জন্য না। যখন করব সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। I want to ask you a question. How will I explain to non-Hindus that Quran is God's word? If the brother asked the question, how to convince a Hindu that the Quran is the God's word? There are a lot of ways. One of the easier ways would be that either of the two things can happen. Either it is the word of God or it is not the word of God. There is no third option, right or wrong. So Allah subhanahu wa ta'ala challenges any person that who wants to state that this is not the word of God, bring out a single error. Bring out a single error from this voluminous book and the Quran will be proved wrong. For 1400 years, for more than 1400 years, the challenge has been kept. Not a single person has been able to bring even one single error out of the Quran, which proves that it is the word of God. Moreover, you can also have an alternative approach. You can ask the Hindu brother that what does he believe in, and he will tell you that he believes in his books. And if he believes in his books, you can give the reference from his books that what his books demand out of him is to follow a last prophet referred to in their scriptures as the Antim Rishi or the Kalki Avatar, and also by the term Narashanksa. Narashanksa is a Sanskrit word which is the exact translation of the Arabic word Muhammad, and by this word Narasangsha, Muhammad sallallahu alaihi wasallam has been mentioned in great details in all the scriptures of the Hindu religion. He has been prophesied by the word Narasangsha in several places, including
Rig Ved, you can give him the references so that he can verify and then he can believe in the truth. Narashankha has been prophesied in Rig Ved book number 1, hymn number 13, verse number 3. Rig Ved book number 1, hymn number 18, verse number 9. Rig Ved book number 1, hymn number 106, verse number 4. Rig Ved book number 1, hymn number 142, verse number 3. Rig Ved book number 2, hymn number 3, verse number 2. Rig Ved book number 3, hymn number 1, hymn number 29, verse number 11. Rig Ved book number 5, hymn number 5, verse number 2. Rig Ved book number 7, hymn number 2, verse number 2. Rig Ved book number 10, hymn number 1, hymn number 64, verse number 3. Rig Ved book number 10, hymn number 82, verse number 2. And all these truths and many more, even in Atharvaved, book number 20, hymn number 127, verses 1 to 14. Samved Uttarachik, mantra number 1349. He has also been prophesied by the word Ahmad in Samved Uttarachik, mantra number 1500. He has, if he reads his scriptures, he will find that the word Allah is mentioned in his scriptures. In Rig Ved book number 2, hymn number 1, verse number 11. Rig Ved book number 3, hymn number 30, verse number 10. Rig Ved book number 9, hymn number 67, verse number 30. And he has, when the three rishis, it is mentioned in Allah Upanishad that the three famous rishis by the name Pippalad, Angira and Sanat Kumar, these three rishis were very famous rishis. I believe that this story has not come up to any audience so far, thus far. No one has presented this before. So if you hear, it is good for you as an additional piece of information that these three rishis were famous rishis in their own rights. And they approached a more learned rishi by the name Atharva Rishi, and they asked him a certain set of questions. One of the questions was, what is the name of God? What is the actual name of God? And in reply, Atharva Rishi replies to them that God's revelation is revealed to me, and based on the authority of that revelation, I reveal to you, or I inform you, that Almighty God's actual name is Allah. So it is mentioned in Allah Upanishad, verse number 5, 6, 8, 9 and 10. So if you give all these references and if you tell him that if you believe in your scriptures suggest the coming of a future Rishi who is to come, and that future Rishi is also mentioned cannot be an Indian Rishi. Because we know Muhammad Sallallahu Alaihi Wasallam, he used to ride a camel. And it is mentioned in Manusmriti chapter number 11 verse number 202 that an Indian Rishi, a Brahmin, cannot ride a camel. So you have to inform him that the last Rishi to come in the future, whom you are waiting, whom you are expecting, has long come and gone by. Because it is mentioned when he will come, he will be at war to establish peace, not for creating mischief, but in self-defense. He will actively take part in battles, and in that battle he will ride a horse and carry a sword. Today the age has long gone past, which is the age of horses and swords. Today it is fought with nuclear weapons. So the Kalki Avatar whom you are expecting will definitely not come in the future. But if you have to search for someone by the same descriptions, you will find him as the last prophet who is mentioned in the glorious Quran as Muhammad Sallallahu Alaihi Wasallam, and Muhammad Sallallahu Alaihi Wasallam has also been mentioned by name in Bhavishya Quran, Parva 3, Khanda 3, Adhyay 3, Shlokas 5 to 8 as well as Shlokas 10 to 28. If you give him all these references that Allah is mentioned in the glorious Quran, that we should call Allah most appropriately by Allah, even in Sanskrit, even according to their religion, the reference which I just gave you, and if you also tell him or inform him that Muhammad Sallallahu Alaihi Wasallam has been mentioned by his name as well as equivalent names in the scriptures, then inshallah, if you present to him with these references, he may be able to be convinced. It is possible that he will be convinced. But even if he is not convinced, it doesn't matter. Allah says in Surah Ghashiyah chapter number 88 verse number 21 and 22 that, O Prophet, your responsibility was only to deliver the message. Your responsibility was only to deliver the message. You will not be questioned as to why those whom you delivered the message did not accept Islam. So if the responsibility was not of the Prophet, surely we cannot be held responsible on the day of judgment. Our main purpose is to pass on the message, whether he accepts or whether he rejects the truth. Allah says in Surah Baqarah chapter number 2 verse number 256 that there is no compulsion in religion, but truth and falsehood, they are very clear. So you have to deliver the message. After that, if he accepts, good enough. If he doesn't accept, you have done your job, no problem. He will be held accountable on the day of judgment. Hope that answered your question. كلام الله يروي نفوسنا لنحس في أعماقنا الإيمان
إنسان هذا العصر أهمل روحه ولم يعد في روحه إنسان